ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কুকুর মারপিট করছে, পালা। আর এখানে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল একজন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করা হচ্ছে। যাচ্ছি একটু সকাল সকাল বেরিয়েছি দুজন মিলে হাঁটবার জন্য রাস্তায়। তো হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা থেকে যাব বাজারে। এই যে হাতে বাজারের ব্যাগ, আর এদিকে কুকুর মারপিট করছে, পালা। আর এখানে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল একজন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো গঙ্গার ঘাটে পৌঁছে সেখানে কিছুক্ষণ বসে নিলাম, কারণ সকালবেলা গঙ্গার ঘাটে বসতে খুবই সুন্দর লাগে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম মার্কেটের দিকে। হাতে পাটের শাক নিয়ে হাঁটছে। তো বাজার থেকে চলে আসার পর এইদিকে বসিয়ে দিল রান্না, কারণ সেদিন মার্কেট থেকে মাংস নিয়ে আসা হয়েছিল। তো অনেকগুলো মাংস নিয়ে আসা হয়েছিল, কিছুটা বেঁচে গিয়েছিল, তো বাকিটা ফ্রিজে রাখা হয়েছিল। তো আমি বললাম সে মাংসটা বানিয়ে ফেল, না ছাড়া ফ্রিজে থাকতে থাকতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এইদিকে অলরেডি আলু ভাজতে বসে দিয়েছিল, আর এই সাইডে কাটছিল পেঁয়াজ কেটে নেওয়ার পর এই সাইডে মাংসটাও ফ্রোজেন হয়ে গিয়েছিল, তো সেটি জলে ভিজানো ছিল যাতে তাড়াতাড়ি খুলে যায়। তারপর রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে লেগে পড়লাম কাজে। তারপরে আর কি কি হয় সেটা দেখো বন্ধুরা। তো সেদিন কাকু ফুচকা দিয়েছিল আমাদের, তো প্যাকেট ফুচকা। তো সেটা ফুচকা খাওয়ার জন্য এখন এদিকে ফুচকার মশলা মাখা চলছে। আলু সিদ্ধ, এই অলরেডি আলু সিদ্ধ দিয়ে রেখেছিল, আর এদিকে জলও রেডি করে ফেলেছে তেঁতুলগুলো। তো এদিকে জিরার মশলা যেটি করেছে, হ্যাঁ লবণ দিয়ে দে একটু দে। জিরা মশলা যেটা বানালো জিরা গুঁড়ো করে মিক্সারে, আর ধনিয়া দিয়ে, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। তো এখন দেখি খেতে কেমন লাগে। অনেকগুলো ফুচকা আছে, চলো খাই। সেই ফুচকার পাপড় যেটা আমরা এখন খাবো। এদিকে আলু সিদ্ধ মাখা হয়েছে, তাও চল রেডি। আলু সিদ্ধ গন্ধটা খুবই ভালো বেরিয়েছে, জলটাও একবারে ফুচকার মতোই হয়েছে। এখন একে খাবো আমরা, চুরমুর করে খাবো। তোটার মধ্যে খুলে দেখি, এটার মধ্যে ভাজা মশলা একটু তেঁতুল রয়েছে। আই এম তো অবাক, জানি না এখন দেবো এর মধ্যে। A few moments later. $2,000 years later. তো প্রথমে ফুচকা জলটা তো ঠিকই ছিল, কিন্তু পরে যে তেঁতুলটা দেওয়া হলো, যেটা স্পেশালি ফ্রান্স থেকে এসেছিলো, তো
তো সেই ফুচকা তেঁতুলটা দেওয়ার পর জলটা এতই টক হয়ে গেল যে সেটাকে মানুষ 1 মিনিটে চাঁদে পৌঁছে যাবে। তো সেই জলটা খাওয়ার পর আমরাও প্রায় 1-2 মিনিটের জন্য চাঁদে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম কিছুই নেই। তারপর সেখান থেকে আবার আমরা ফেরত চলে আসলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। থ্যাংক ইউ, বাই বাই।